ভার্ব ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রির সেন্টেন্সকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন, আজকের এই ক্লাসটি থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ভার্ব ফিউ ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ফর অ্যাজ হি। তো এই সেন্টেন্সটিকে সুপারলেটিভে কিভাবে রূপান্তর করবেন, এই সেন্টেন্সটির মাধ্যমে আপনাদের সাথে নিয়মটি ক্রমান্বয়ে শেয়ার করছি। ভার্ব ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার নিয়ম: শেষের সাবজেক্টটি প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস ভার্ব ফিউ এবং ভার্বের মাঝের শব্দগুলো। তো অবশ্যই আপনারা নিয়মটি জানতে পেরেছেন। এই নিয়ম অনুসারে আমি পজিটিভ ডিগ্রির যে সেন্টেন্সটি লিখেছি এটিকে আমি সুপারলেটিভে রূপান্তর ক্রমান্বয়ে শেয়ার করছি। তো ফার্স্টের দিকে এখানে যেটি বলা হয়েছে, ভার্ব ফিউ যুক্ত সেন্টেন্সকে সুপারলেটিভে রূপান্তরের সময় প্রথমে আপনাকে শেষের সাবজেক্টটি নিয়ে আসতে হবে। তো আমি এখানে শেষের সাবজেক্ট দেখতে পাচ্ছি পজিটিভ ডিগ্রি সেন্টেন্সের মধ্যে হি। তো আমি হিটা ফার্স্টের দিকে অ্যাড করব। এর পরবর্তী আপনাকে যুক্ত করতে হবে ভার্ব গ্রুপ। তো আমরা এখানে ভার্ব গ্রুপ দেখতে পাচ্ছি ইজ। তো আমরা এখানে ইজটা সংযুক্ত করব। এর পরবর্তী নিয়ম অনুসারে বলা হয়েছে ওয়ান অফ দ্য যুক্ত করতে হবে ভার্বের পরে। তো আমি এখানে ভার্বের পরে ওয়ান অফ দ্য যুক্ত করছি, ওয়ান অফ দ্য হি ইজ ওয়ান অফ দ্য। এর পরবর্তী বলা হচ্ছে অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্মটি আছে সেটার সুপারলেটিভ ফর্ম বসবে। তো ফরের সুপারলেটিভ ফর্ম অ্যাড করছি, ফরেস্ট। এর পরবর্তী আপনাকে যুক্ত করতে হবে ভার্ব ফিউ এর পরে যে শব্দগুলি আছে সেই শব্দগুলি সংযুক্ত করতে হবে ম্যান ইন দ্য ভিলেজ। তো আমরা এখানে ফরেস্টের পরে আমরা এখানে সংযুক্ত করে দিব ম্যান ইন দ্য ভিলেজ, ম্যান ইন দ্য ভিলেজ, ম্যান ইন দ্য ভিলেজ। হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফরেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। আপনারা নিয়মটি জানতে পেরেছেন। এই নিয়মটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। টু লার্ন মোর ইংলিশ ফ্রম মি ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।